সন্তান ছোট থাকলে বাবা মার পুরো ঘরটাই সন্তান নিজের মনে করতে পারে, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানের সাজানো ঘরটা কি কখনো বাবা মা তার নিজের মনে করতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বাবার বয়স হয়েছে, বাথরুমে যেতে গিয়ে প্রায়ই একটা সুন্দর রং করা দেয়ালে হাত দিয়ে ফেলেন। দেয়াল ধরে হাঁটেন বলে প্রায়ই ওতে বাবার হাতের ছাপটা পড়ে যায়। হাতে ময়লা থাকলে বা তেল থাকলে তো কোনো কথাই নেই, দাগটা যেন আরো বেশি পড়ে যায়। আমরা স্বামী স্ত্রী দুজনারই এটা খুব অপছন্দ। সত্যি কথা বলতে কি আমার যেন বেশি অপছন্দ। অনেক বলেছি কিন্তু বাবা কিছুতেই যেন মনে রাখতে পারে না, দেয়ালটা না ধরে যেন হাঁটতেই পারে না। অল্প বয়সে অবশ্য বাবা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ ছিল। একদিন বাবার খুব বেশি মাথা ধরেছিল, সেদিন বাবা নিজেই নিজের কপালে তেল মালিশ করেছিলেন। হাতে তেল থাকার কারণে সেদিন দেয়ালে হাতের ছাপটা খুব বেশি পড়ে গেল। সেদিন আমরা দুজনে প্রচন্ড রেগে খুব চেঁচামেচি করলাম। আমি তো কড়াভাবে বাবাকে বলেও দিলাম ওই দেয়ালে যেন আর কোনোদিনও হাত না দেয়। বাবাকে খুব লজ্জিত আর বিমর্ষ লাগছিল, দেখে আমার খুব মায়া হলো, তবে মুখে কিছুই বললাম না। ওই দিনের পর বাবা ওই দেয়ালটা ধরা বন্ধ করে দিল। একদিন বাবা পড়ে গেলেন, সেদিন পড়ে যাবার পর বাবা আর কোনোদিন বিছানা থেকে উঠতে পারেনি। বেশ কয়েকদিন বিছানায় থেকে বাবা মারা যান। বাবা মারা যাওয়ার বেশ কয়েকদিন পর রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ দেওয়া অংশটা মুছতে বাধা দিল। সে তার দাদুকে খুব ভালোবাসতো। রং মিস্ত্রিও তার কাজে বেশ দক্ষ ছিল। সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে একটা ডিজাইন করে এঁকে দিল দেয়ালে। এরপর যত মানুষ আমাদের বাড়ি আসতো ওই জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত। কালের যাত্রায় আমিও একদিন বৃদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেয়াল ধরা প্রয়োজন হলো, কিন্তু বাবার সঙ্গে করা ব্যবহারের কথা মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম দেওয়াল ধরা থেকে। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলতে লাগলো দেয়ালটা ধরে হাঁটতে, যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটাই। অনুভব করলাম আমার ছেলে আমার পাশে আছে। ছোট নাতনিটা ছুটে এসে বলল ওর কাঁধে ভর দিয়ে হাঁটতে। আমার চোখে পানি চলে এলো। ওই সময়টা ওই কাজটা যদি আমি আমার বাবার সাথে করতাম তাহলে আমার বাবা হয়তো আর কিছুটা দিন বেঁচে থাকতো। মার্ক টোয়েনের ইংরেজি এই লেখাটা যতবার পড়েছি ততবারই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আমরা সন্তানরা বাবা মার কাছ থেকে যখন নেই দু হাত ভরে নেই, কিন্তু যখন দেওয়ার সময় হয় খুব হিসেব করে দেই। আমার মনে আছে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমার সব বান্ধবীরা অনেকগুলো করে জামা বানায়, আবার তাদের চাচা মামারাও পরীক্ষা উপলক্ষে গিফটও দেয় তাদের। গ্রামের স্কুল ছিল তাই কোনো ড্রেসও ছিল না, তাই পরীক্ষার সময় নিত্য নতুন ড্রেস পরে পরীক্ষা দেওয়ার নিয়ম নিজেরাই বানিয়ে ফেললাম। সেবার বাবা আমাকে একটা নতুন ড্রেসই বানিয়ে দিয়েছিল। মনে মনে খুব রাগ হলো, খুব জেদ ধরে বসলাম। আমার কমপক্ষে 3টে ড্রেস তো লাগবেই, কারণ আমি জানতাম বাবা ছাড়া আর কারো কাছ থেকে পাওয়ার কোনো সম্ভাবনাই আমার ছিল না। সে সময় বাবা আমাকে একটার বেশি ড্রেস আর দিতে পারেনি। আমি জানতাম এর বেশি তার সাধ্যও ছিল না। তারপরেও প্রচন্ড রেগে বাবাকে বলেছিলাম সবার বাবা পারলে তুমি কেন পারবে না? আমার এই কথা শোনার পর বাবা আমার দিকে এক পলকে তাকিয়ে রইল। বাবার ওই চাহনি দেখার পর আমি আর একটা কথাও বলতে পারিনি, চুপ করে চলে গিয়েছিলাম সেখান থেকে। এখনো মাঝে মাঝে বাবাকে বলা ওই কথাটার জন্য কষ্ট পাই, কারণ জানি আমার ওই কথাটা আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছিল। আসলে সন্তানের জন্য একটা বাবা মা যতটা নিঃস্বার্থ হয়, একটা সন্তান তার বাবা মার ক্ষেত্রে অনেকটাই স্বার্থপর হয়। তো যাই হোক, উশিকা স্কুলের ব্যাগে চেনটা ছিঁড়ে গেছে, তো ওটা ঠিক করতে এখন নিচে এসেছি। তো আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।